রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হুযায়ফা, যুদ্ধের ময়দানে সাহাবীদের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। এখন তো সাহাবীদের এতটাই প্রয়োজন, কিন্তু না, কেমনে করে তোমাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাই? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, মনে চায় এতটা একটা দামি একটা যুদ্ধের মধ্যে আমাদেরও তো মনে চায়, নবী গো আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী ডাক দিয়ে বললেন, হুযায়ফা, বেঈমান হোক আর যে হোক না কেন, ওয়াদা খেলাফ করার কোনো অনুমতি নাই। নবী ডাক দিয়ে বললেন, হুযায়ফা গো, শুনে নাও, আমি যুদ্ধের বিজয় চাই না, আমি আল্লাহর রাজামন্দি চাই। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, যুদ্ধের বিজয় চাই না, কেন না? যুদ্ধের বিজয়ের প্রয়োজন নাই। আমার রব যদি আমার উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ বিজয়ের মালা দিয়ে দিবে। ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, হুযায়ফা রে, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে কেন জানোনি? এই ওয়াদা খেলাফ ভঙ্গ করা যাবে না, ওয়াদাকে টিকে রাখার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। অতএব ওয়াদা খেলাফ করা যাবে না, ওয়াদা খেলাফ করা যাবে না। যুদ্ধের ময়দানে সাহাবীদের সংখ্যা কম, কিন্তু আমার আল্লাহ বিজয়ের মালা আমাকে দিবে যদি আমি আল্লাহকে খুশি করার জন্য রাজি থাকি। আর আল্লাহকে খুশি করার জন্য যারা করবে, আল্লাহ তাদের বিজয় দান করে দিবে। মুসলমান, আমার আলোচ্যের বিষয় হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুসলমান বিজয় যদি চাও তাহলে একটা কথা মনে রাখো, যে জাতি ওয়াদা ভঙ্গ করবে না। সমাজের মধ্যে দেখেন নেতা তার কর্মীদের সাথে ওয়াদা ভঙ্গ করে। মুসলমান, বাবা তার সন্তানের সাথে ওয়াদা ভঙ্গ করে, মা তার সন্তানের সাথে ওয়াদা ভঙ্গ করে। যতদিন পর্যন্ত জাতির মধ্যে ওয়াদা ভঙ্গ হবে, মুসলমান কখনো কোনো আগাতে পারবে না। মুসলমান যদি ওয়াদা খেলাফ না করে, ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদার রক্ষা করলে বিজয় দিয়ে দিবেন কে? আর একটু সেরকম বিজয় দেওয়ার মালিক কে? কিন্তু তোমার কোনো ওয়াদা ভঙ্গ করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না। আমার আলোচ্য বিষয়ে 2 নম্বর দিলের কান লাগায় দেন। 2 নম্বর, দুনিয়ার মধ্যে যখন এই গুনাহগুলো মানুষ করবে, তখন জাতির মধ্যে আল্লাহ তাআলা 5টা গুনার 5টা অপরাধের মধ্যে 5টা শাস্তির মধ্যে 2 নম্বর, যে জাতির মানুষ দুনিয়ার আইনকে ভালো করে, আল্লাহর আইনকে পেতে রেখে, আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ার আইনকে যারা প্রাধান্য দেয়, দুনিয়ার আইনকে যারা প্রাধান্য দেয়, মেনে নেয়, আল্লাহর আইনকে যারা অমান্য করে, আল্লাহর আইন যারা মানতে চায় না, আল্লাহর ফয়সালা যারা মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে আল্লাহ অভাব অনটন দিয়ে তাদেরকে রাখবে। মুসলমান, তার চাক্ষুষ প্রমাণ, 10 টাকার জিনিস 100 টাকার বিনিময়ে তোমার খাইতে হয়। কথা কান, 50 টাকার জিনিস 300 টাকা, 300 টাকার জিনিস 1000 টাকার মূল্যে কিনতে হয়। কথা কান। কেন? জাতি আল্লাহর আইন বাদ দিয়ে যখন দুনিয়ার কোন সরকারের আইন বান্দারা মানবে, আল্লাহর নগদ শাস্তিগুলা দিয়ে দিবে। অল্প দামের জিনিসগুলা মানুষ ডাবল দাম দিয়ে কিনতে হবে। আর সরকারের দোষ দিবে না রে বাবা, আল্লাহর আইন মেনে নাও, আল্লাহ এই জাতির মধ্যে আল্লাহ শান্তি দিয়ে দিবে। 2 নম্বর, 3 নম্বর, যে জাতির মধ্যে অশ্লীলতার বাবা, বেহায়াপনা, ব্যভিচারে মানুষ লিপ্ত হয়, প্রত্যেকটা ঘরের মধ্যে দেখতে দেখা যায় রে বাবা, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মা বোনকে দেখা যায় ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। ব্যভিচারের যে সমাজের মধ্যে, যে কওমের মধ্যে, যে জাতের মধ্যে
বেবিচার শুরু হয়ে যাবে রে বাবা। কখনো চোখের জিনা, কখনো চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, নাকের জিনা, জবানের জিনা শুরু হয়ে যাবে। বেবিচার করবে, আল্লাহ তাদেরকে মহামারীর রোগ দিয়ে আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। মহামারী রোগ, কখনো কখনো এই রোগের কারণে মানুষ দুনিয়াতে বিদায় হয়ে যাবে। কিছুদিন আগেই তো দেখলাম মহামারী করোনার থেকে আমরা রেহাই পাইনি। কথা কোন ঠিক কিনা? মুসলমান, এটা আমি আপনার গুনাহ, এটা আমি আপনার নাফরমানি করার কারণে যে জাতিগুলা পর্দার ব্যাপারে কথা বললে জালেম কিছু মানুষ থাকে, জালেম মানুষগুলা এর বিরোধিতা করে, আছে কি নাই? আর জোরে কোন আছে কি নাই? অশ্লীলতা ছেড়ে দিলে আল্লাহ সমস্ত আসমানি জিসমানি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নেবেন। তিনি কে? 3 নম্বর 4 নম্বর জানিয়ে নিন বাবা, সমাজের মধ্যে দল আছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের মধ্যে সিন্ডিকেট হয় কিনা? ব্যবসার মধ্যে যারা সিন্ডিকেট করে, শুধু তাই না, মাপের মধ্যে কম দেয়া দেয়। সূরাতুল মুতাফফিফিন আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন وإذا كالوهم أو وزنوهم يخسرون। মুসলমান, 4 নম্বর যে জাতির মধ্যে, যে কওমের মধ্যে, যে সমাজের মধ্যে রে বাবা, যে জাতি মাপে কম দেয়, বেশি নাই কম দেয়, আল্লাহ কয় ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা এমন দুর্ভিক্ষ সাজা দিবেন, দুর্ভিক্ষের সাজা দিবেন। মানুষ দেখবেন, দুর্ভিক্ষ সাজা বলতে কি বোঝায়? মানুষ দেখবেন খাবার সামনে থাকতেও বান্দা খাবার পায় না, আছে কি নাই? আল্লাহ কয় এই জাতীয় গুনাহ করলে আল্লাহ তাআলা এই শাস্তিগুলো দিবে। বাবা লম্বা কথা, 5 নম্বর শুনিয়ে নেন, যে জাতির মধ্যে যাকাত আদায় করবে না, যাকাত দেয়া বন্ধ করে দিবে। যাকাতকে আমি তো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা গ্রামের মধ্যে যত মানুষগুলো আছে রে বাবা, 100 ঘর থাকলে তার মধ্যে 95% মানুষগুলা যাকাত তাদের উপর ফরজ হয়ে গেছে। ওই মানুষগুলা যাকাতের ব্যাপারে কথা বলতে চায় না। যাকাত নিজেকে জরিমানা মনে করে রে বাবা। যাকাত যখন জরিমানা হয়ে যাবে, আল্লাহ ওই জাতির মধ্যে এমন ধরনের গুনাহগুলো আল্লাহ তাআলা শাস্তি দিবেন, যে জাতির যখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ বৃষ্টি দিবে না। এ মুসলমান, দেখবেন আগেকার মানুষগুলা বলতেন যখন যে সময় আসতে সেই সময় বৃষ্টি পাওয়া যায়, এখন কিন্তু সেই সময় বৃষ্টি পাওয়া যায় না। এটা হলো কেন? এটা জাতির অপরাধের কারণে। জাতি গুনাহগুলো ছেড়ে দেয়, আল্লাহ আসমান থেকে বান্দার যখন যেটা প্রয়োজন আল্লাহ তাদের জন্য দান করে দিবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই গুনাহগুলো ছাড়ার দরকার আছে কিনা? আর একটু জোরে কোন আছে কিনা? আল্লাহ গুনাহ থেকে হিফাজতুল আমিন। সূরাতুল আনফাল থেকে আমি 2টা আয়াতের ব্যাখ্যা আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনা ইতিদান বলুন ইনশাআল্লাহ। কোন আর একটু জোরে কোন ইনশাআল্লাহ। মুমিনের গুণ হলো 5টা, বলেন কয়টা? জোরে কোন, আর একটু জোরে। 5টা বৈশিষ্ট্য গুণওয়ালাদেরকে আল্লাহ 3টা পুরস্কার দিবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন, কয়টা গুণ? 5টা গুণী ব্যক্তিওয়ালাদেরকে পুরস্কার হবে কয়টা? আর একটু জোরে কোন। আল্লাহ তাআলা বলেন 5টা গুণ বৈশিষ্ট্য যে মুমিনের মধ্যে থাকবে, যে ব্যক্তির মধ্যে থাকবে, আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দান করবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, 3টা পুরস্কার কে আগে শুনে নে। মুসলমান দিনের কেল্লা গাদিন জাতি এত চালাক, এত চালাক, আগে লাভের কথা আগে শুনতে চায়। কথা কন, লাভ কোনটা আগে এটা দেখি। দোকান আগে যায়, কয় ফ্রি কোনটা আছে এটা আগে কন। কথা কন ঠিক কিনা? গতকালকে আমি আমার বাড়ির জন্য আসবাবপত্র কিনতেছি। আমার বাড়িওয়ালা ডাক দিতে কইছে যে কোন জিনিসটা যেটা, আগে দেখেন তো ফ্রি আছে কিনা। কথা কন ঠিক কিনা? জাতি দেখবেন আগে দোকানে যায় জিনিস দাম করার আগে কয় দোকানদার ফ্রি আছে কিনা এটা আগে কয়।
এমনও কিছু লোক আছে কই ফ্রি দিয়ে দেন, আসলটার দরকার নেই। আছে কিনা? আছে কিনা? তো আল্লাহ তাআলা বান্দাদেরকে 5টা গুণের বৈশিষ্ট্যওয়ালাদেরকে ওই ফজিলতগুলা লাভগুলা আগে বলি, তাহলে একটু লোভ বাড়বে, মানুষ আমল করতে সহজ হবে। চিল্লা এখন ঠিক কিনা? ফজিলতগুলা কি, লাভগুলা কি? আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল আনফালে 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন 5টা গুণের বৈশিষ্ট্যওয়ালাদেরকে 3টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? আর একটু জোরে কান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন 5টা বৈশিষ্ট্য মুমিনের জন্য। 1 নম্বর, আল্লাহ তাআলা উঁচু মাকাম, উঁচু মর্যাদা আল্লাহ তাদের দান করে দিবেন। চিল্লাবেন সুবহানাল্লাহ। মর্যাদা সম্মান দুনিয়াও পাবে, আখিরাতেও পাবে। 1। 2 নম্বর, ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 2 নম্বর, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক আল্লাহ তারে দান করবে। সুবহানাল্লাহ। যে রিজিকের জন্য 24টা ঘন্টা আমি আপনি মেহনত করি, আল্লাহ কয় ওই রিজিকের ওই বান্দার টেনশন করা লাগবে না। আমি যে রিজিক তারে খাওয়াবো, এটা হলো সম্মানজনক রিজিক, আমি আল্লাহ দিব। রিজিকের চিন্তা আমি আল্লাহ করব, আমার বান্দার করা লাগবে না। বান্দা শুধু আমার গোলামি করবে, রিজিকের ফয়সালা আমি আল্লাহ তারে করে দেব। সুবহানাল্লাহ। ওই কোন ব্যক্তিদেরকে দিবেন? 5টা কর্মচারীর ওয়ালা ব্যক্তিদেরকে, যারা 5টা কাজ করবে। কয়টা? আর জোরে কোন কয়টা? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? থাকবেন না ভাগবেন? ভাগবেন কে কে? হাত উঠান। মানে থাকার জন্য হাত উঠেছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আখিরি মুনাজাত করে দেওয়া তৌফিক দান। আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ তাআলা 5টা বৈশিষ্ট্যওয়ালাদেরকে ডাক দেখি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা 1 নাম্বার এই 2 নম্বর আয়াতে বলেন মুমিন তারা। মুমিন তারা কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একদম 2টা উল্লেখ করেছেন কথা। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন যখন কোন ব্যক্তি আল্লাহর নাম, রবের নাম শুনবে, তখন তার ভয়, আল্লাহর ভয় তাদের দিল অন্তর আল্লাহর ভয় থরথর করে কেঁপে উঠবে। এটা হলো 1 ব্যাখ্যা। 2 নম্বর, মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে 2 নম্বর ব্যাখ্যা হলো কোন মুমিন ব্যক্তি যখন কোন গুনাহ করতে যাবে, অপরাধ করতে যাবে, নাফরমানি করতে যাবে, কোন অন্যায় করতে যাবে, আল্লাহর ভয়ে ওই গুনাহকে তারা ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি? যারা মুমিন ব্যক্তি। মুমিন ব্যক্তিরা গুনাহ করলে, গুনাহ করার আগে আল্লাহর রবের নাম স্মরণ হয়ে যায়, আল্লাহর ভয়ে গুনাহ করতে পারে না। এ মুসলমান বন্ধু, নিজেকে প্রশ্ন করে না আমি কি মুমিন কিনা। সূরাতুল আনফালের 3 নম্বর আয়াত থেকে আমার ব্যাখ্যাটা আমার নিজের ব্যক্তিগত নিয়ে নিতে হবে। আমি কি মুমিন কিনা? আমি কি মুমিন কিনা? কেন? মুমিনের আলামত হলো 1 নম্বর, বান্দা যখন রবের নাম শুনবে, রবের নাম মনে হবে, হওয়ার সাথে সাথে অন্তরটা কেঁপে উঠবে রে বাবা। বান্দা যখন নাফরমানি করতে যাবে, বান্দা যখন কখনো যদি ভুলে কখনো নাফরমানি হয়ে যায়, অন্যায় করে ফেলে, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তওবা করে নেয়। হে মুসলমান, এবার নিজেকে প্রশ্ন রেখে যায়, যখন তুমি অপরাধ নাফরমানি গুলা
করে নাও, তখন তোমার দিল কি আল্লাহর মুখাপেক্ষী হয় কিনা? আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি নাফরমানি করেছি, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, নাফরমানি করব না, অপরাধ করব না। যে অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, যে অন্তর আল্লাহর কথা শুনলে অন্তরটা কেঁপে ওঠে, যে অন্তর গুনাহ করতে যাওয়া আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহ তাদের মুমিন বলে ঘোষণা করিয়া দেয়। মুসলমান, তুমি না নামাজ পড়ো না, তুমি না জিনা করতে যাও, সুদ খাও, ঘুষ খাও, অন্যের সম্পত্তি আত্মসাৎ করিয়া নাও, তোমার দিল যদি না কাঁপে, অন্তর যদি সূচনা না চলে আসে, বুঝতে হবে আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমিন তুমি না। মুমিন তো তারাই হবে অন্যায় করবে না, অন্যায় করতে গেলে তাদের ভয়, আল্লাহর ভয় অন্তরটা কেঁপে উঠবে, অন্তর বাধা দেবে, না না এটা অপরাধ করা যাবে না, কেন এটা নাফরমানি করা যাবে না, আল্লাহর কাছে হুকুম নাই, আল্লাহর কাছে এটা অন্যায়, অর্থাৎ আমি যদি এটা অপরাধ করি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে শাস্তি পাবো। লম্বা কথা রে বাবা, খুব সংক্ষেপে আকারে আমি আপনাকে বুঝাতে চাই রে বাবা, মুমিন তাদেরকে বলা হয় যারা নিজেকে গুনাহ থেকে নিজের বাঁচায়, আল্লাহর ঘোষণায় তারাই সত্যিকার মুমিন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر। মুমিন ব্যক্তিরা গুনাহ থেকে বাঁচাবে, এক নম্বর মুমিন ব্যক্তিরা আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্তরটা কেঁপে উঠবে রে বাবা। দুই নম্বর মুমিনের বৈশিষ্ট্য কোনটা জেনে নাও, নিজেকে প্রশ্ন করো আমি কি মুমিন কিনা, আছি কিনা। মুসলমান যদি আমি প্রশ্ন রাইখা যাই, আমি যদি এখন প্রশ্ন করি রে বাবা কে আছো, একটা মাসের মধ্যে কয়দিন কোরআন তেলাওয়াত করছো, বলো যদি আমি প্রশ্ন রাইখা যাই, এক মাস নয় 6 মাসের মধ্যে কোনদিন কোরআনটা হাতেও নিয়ে দেখে নাই রে বাবা। অনেক মা আছে, অনেক বোন আছে, অনেক বাবা আছে, অনেক যুবক আছে, 1 বছরের মধ্যে একবার বা 2 বার কোরআন পড়ছে কিনা এটাও সন্দেহ আছে। আল্লাহ কোরআনের মধ্যে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য গিয়ে বলতে গিয়ে বলে না, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিন কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার ঈমান বাড়ায়া দিবে। মুসলমান, মুমিনের ঈমান যত বাড়বে, বাতিলের কাছে তারা মাথা নত করবে না। কথা কান, ঈমান যত দুর্বল হবে বাতিলের কাছে মাথা নত করবে, ঈমান যত মুসলমানের দুর্বল হবে বাতিলের কাছে মাথা নত হবে। আর মুসলমানের ঈমান যত মজবুত হবে, মুসলমানদেরকে দেখে বেঈমানের বাচ্চারা পালাতে তারা বাধ্য হবে। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান তার চাক্ষুষ প্রমাণ আমি আপনাকে দিয়ে যাই। বর্তমান সমাজের মধ্যে কোরআনের জাতি সন্তানকে বাবা কোরআনের ইলম শিক্ষার থেকে দূরে রাখার চেষ্টা করে। কথা কোন জমিনের মধ্যে দেখবেন খ্রিস্টান ইহুদিদের কত চক্রান্ত করে, ইহুদিদের চক্রান্ত কোরআনের শিক্ষা থেকে সন্তানদের দূরে রাখে। কেন কেন কয় মুসলমানরা জানে কয় ইমানদাররে ঈমান নষ্ট করার জন্য কোরআন থেকে যত দূরে রাখবে তাদের ঈমান দুর্বল হয়ে যাবে। শয়তান জানে কোরআন পড়লে ঈমান বাড়বে, আর শয়তান এটাও জানে কোরআন পড়লে মুসলমান দ্বীনি শিক্ষাটা অর্জন করবে, ঈমান বাড়বে, বেঈমানদের কাছে তারা কখনো মাথা নত করবে না। মুসলমান জানে, বেঈমানের বাচ্চারা জানে, তাদেরকে যদি আত্মসাৎ এবং কি তাদেরকে যদি ঈমান থেকে দূরে সরাতে চায়, 1 নম্বর হলো কোরআনের শিক্ষাকে দূরে রাখতে হবে। কোরআনের শিক্ষা দূরে যাবে, মুসলমানের সন্তান ঈমান হারা হবে, আর বেঈমানদের কাছে মুসলমানদের সন্তানদের গোলাম বানাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মুসলমান জাতি তো বেঈমানের কাছে মাথা নত করার জাতি না। কথা কন মুসলমানের সন্তান তো কখনো বেঈমানদের হাতের সাথে হাত মিলাতে রাজি না। মুসলমানের সংখ্যা কম,
বিজয় আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। চিল্লা কোন ঠিক কিনা? মুসলমানের সংখ্যা কম হতে পারে, মুসলমানের অস্ত্র কম হতে পারে, মুসলমানের সংখ্যা কম হতে পারে, মুসলমানের অর্থ কোটি কম হতে পারে, ঈমানের শক্তি কম নয়। ঈমানের শক্তির মাধ্যমে লক্ষ বেঈমানদেরকে পরাজিত করে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, ঘটনা মনে করছে। কইমুনি কষ্ট দিতেছে? আরেকটু জোরে কোন কষ্ট দিতেছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা অনেকেই শুনেছি। কথা কন, কথা কন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জমানায় জালেম বাদশা ছিল, যে বাদশার নাম হলো পৃথ্বীরাজ। কি নাম ছিল? পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের কাম কি ছিল? হক কথা বন্ধ করা, সমাজে কোরআনের আইন বন্ধ করা। পৃথ্বীরাজের কাজ কি ছিল? সৎ কাজ বন্ধ করে দেওয়া। পৃথ্বীরাজের কাজ কি ছিল? কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়া। পৃথ্বীরাজের কাজ কি ছিল? কেউ সত্য কথা বললে তার উপর আক্রমণ করা। বলেন তো সেই জমানার এই জমানার মধ্যে কি মিল আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? মসজিদের মেম্বার থেকে, যেমন জুমার বয়ান থেকে কোরআন সুন্নাহের সঠিক হক কথা আসে, পৃথ্বীরাজের মতো এক জালেম তারাও আছে, তাদের উত্তরসূরি আছে, যারা নাকি হক কথা বলে তাদের উপর আন্দোলন এবং কি আত্মসাৎ এবং তাদের উপর জুলুম নির্যাতন করে এমন ব্যক্তি সমাজে আছে কি নাই? আর একটু জোরে আছে কি নাই? হক কথা মিম্বার থেকে যখন আসে, সমাজে পৃথ্বীরাজের এক তাদের উত্তরসূরিরা হক্কানি রব্বানি আলেমদের উপরে হাত করা লাগায় দেয় এমন ব্যক্তি আছে কিনা? আর একটু জোরে আছে কি নাই? পৃথ্বীরাজ দেখলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির তার কালেমার দাওয়াত, কোরআনের তেলাওয়াতে দেখেন মানুষ এক এক করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ খান। পৃথ্বীরাজ চিন্তা করলেন সমাজে তারে রাখা যাবে না, কিভাবে সমাজ থেকে তাকে দূরে রাখা যায়, সমাজ থেকে কিভাবে তাকে বের করা যায়, এই চিন্তা চেতনা করে পৃথ্বীরাজ সমস্ত সেনা কর্মীদেরকে ডাকলেন, উজির নাজিরকে ডাক দিয়ে বলে, শোনো, মঈনুদ্দিনকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে, সমাজ থেকে বের করতে হবে। কিভাবে করা যায় এটার সমাধান একটু বের করো। এক একজন এক একটা ফয়সালা দিলেন, এক একটা পরামর্শ দিলেন, এক একটা পরামর্শ উপস্থাপনা করলেন, কিন্তু কারো উপস্থাপনা গ্রহণ হয়নি। হঠাৎ করে এক উজির ডাক দেয়, কয়, হযরত বাদশাহ, একটা পরামর্শ আমার কাছে আছে, যদি আপনি মেনে নেন এটা দ্বারা কাজ হতে পারে। কয়, বলো কি? কয়, সবচাইতে সুন্দরী একটা নারীর মাধ্যমে তার অপবাদ, মিথ্যা অপবাদ সাজিয়ে মঈনুদ্দিনকে সমাজ থেকে বের করা, এর ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি, বলেন, পদ্ধতি নাই। উজিরের কথাটা খুব পছন্দ হইলেন, কয়, না, কথা তো মিথ্যা না, হাসা। দেখবেন সমাজের মধ্যে সবচাইতে যখন যে জাতি ক্ষমতায় যাক, জানাই যাক না কেন, নারীদের অধিকার একটু বেশি দেওয়া হয়। কথা কন, কথা কন ঠিক কিনা? এটা ঈমানকে ধ্বংস করার জন্য, কারণ অন্য কোনো মাকসাদ নয়। চিন্তা করলেন, ঠিক আছে, এটাই করা হোক। উজিরকে ডাক দিয়ে বলেন, শোনো, সারা সমাজের মধ্যে খোঁজ নাও, সবচেয়ে সুন্দরী নারী কোথায় পাওয়া যায়। উজির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজতে লাগলেন এক এক করে। সন্ধ্যাবেলায় আসছেন, বাদশাহ, সুন্দরী নারী তো খুঁজে পাই নাই, উপায় কি? কয়, তবে একটা কথা আছে। কয়, কি বলো? আপনার ঘরের মধ্যে একটা সুন্দরী একটা মেয়ে আছে, এর চাইতে সুন্দরী আর নাই। তবে যদি ক্ষমতা টিকায় রাখতে চান, চেয়ার মসনদ যদি টিকায় রাখতে চান, মোল্লাকে সমাজ থেকে বের করতে চান, আপনার মেয়েকেই দিতে হবে, এর ছাড়া কোনো বুদ্ধি নাই। বাদশা বললেন, উপায় কি রে? জাগা মতো কূপ দিছস, উপায় কি? যদি টিকায় রাখতে চান, নিজের মেয়েরই দিতে হবে। সমাজে দেখবেন কখনো কখনো সব দিতে রাজি, ক্ষমতা ছাড়তে রাজি। রাজি। বাদশা নিজের শরম লজ্জা খেয়ে বললেন, ঠিক আছে,
আবাদত একটা রাতের জন্য দিয়ে দেই, তবুও মোল্লা সরাই সমাজ একটু ঠিক মতো থাকতে পারবো, রাজনীতি করতে পারবো, সমাজের মধ্যে ক্ষমতা নিয়ে চলতে পারবো। আল্লাহ কয় আমি না দিলে কেউ থাকতে পারে? যেরকম থাকতে পারে। সকালবেলার ধনীরে তুই ফকির, আর একটু যেরকম সকালবেলার ফকির রে তুই কাল কি? ভালো করে মনে রাখতে হবে, সকালেও জানি না, দুপুরবেলা পলায়ন করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমি এটা বলছি এই জন্য, ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে। কখনো সম্মান, আবু লাহাব বলেছিলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, অর্থবল এবং জনবল আমাকে রক্ষা করবে। আল্লাহ কয় না না না, অর্থবল কাজে আসবে না, জনবল কাজে আসবে না। শেষ পর্যন্ত বদরের যুদ্ধের পরে আবু লাহাবকে মাটি দেওয়া মানে মাটি চাপা দিবে, এই লোকটাও ছিল না, টাকা দিয়ে গোলাম ভাড়া করে তাকে মাটি দেওয়া হয়েছে। ভালো করে মনে রাখতে হবে, অর্থবল কখনো বাঁচাতে পারবে না, জনবল তোমাকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ ছাড়া কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পিতৃরাজ বললেন ঠিক আছে, আপাতত এক রাতের জন্য মেয়েটারা সাজগুজ করে পাঠায় দাও। মেয়েটা রাত্রিবেলায় সুন্দর করে তদানীন্ত সময় সাজাইছে। আমি একটা কথা বোঝানোর জন্য দিলের কান লাগায় দিন, দেখেন কোরআনের বরকত কি সুন্দর করে সাজাইছে। মেয়েটারে সাজায়া গুছায়া শিখায়া দিয়েছে। মুঈনুদ্দিন প্রতিদিন সকালবেলায় কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। তুমি যায় তাকে ওয়াসওয়াসা দিবা, তোমার দিকে আকৃষ্ট করবা। আমরা তাকে একটা মিথ্যা ছলনা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে সমাজ থেকে বের করব, এই চিন্তা চেতনা করে মেয়েকে শিখায়া দিলেন। মেয়েকে তদানীন্ত সময় সুন্দর করে সাজায়া গুছায়া মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ঘরে প্রবেশ করতে বলেছে। এমনি এমনি প্রবেশ নয়, ঘরে যখন প্রবেশ করবে উলঙ্গ অবস্থায়, নাউজুবিল্লাহ কোন, উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করতে বলবে। আর ঘরের মধ্যে গিয়ে যেমনি হোক তোমার দিকে আকৃষ্ট করবে। মেয়েকে সুন্দর করে শিখায়া দিয়েছে। মেয়েও সেই আশাবাদী নিয়ে মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে হাঁটি হাঁটি পা পা করে যখন প্রবেশ করেছে, দরজায় ধাক্কা দিয়েছে, দরজার একটা আওয়াজ আসছে। মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। ঘরের আওয়াজ, দরজার আওয়াজ পেয়ে কোরআনটা বন্ধ করে দরজার দিকে তাকাইছে। তাকায় দেখে একজন উলঙ্গ একটা মেয়ে তার ঘরে প্রবেশ করেছে। মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে চক্ষুটা ঘোরায় নিয়েছে। চক্ষু ঘোরায় দিলের কান লাগায় দেয় না। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই আয়াতের ব্যাখ্যা বলতে গিয়ে বাবা ছোট্ট একটা ওয়াকে এজন্য বলছি, বোঝার জন্য রে বাবা। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি গুনগুন করে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআনের তেলাওয়াতের মধ্যে এত মধু, আল্লাহু আকবার গান, যে কোরআনের তেলাওয়াত উমরের মতো মানুষ ইসলাম গ্রহণ করিয়া দেয়। হে মুসলমান, কোরআনের তেলাওয়াত এতটাই মধু, এতটাই মধু, কোরআনের মধ্যে আছে জাদু। সুবহানাল্লাহ কোন, কোরআনের মধ্যে আল্লাহ এতটাই বরকত, এতটাই ভালোবাসা দিয়েছে রে বাবা। চুম্বক যেমন কাউকে টেনে, লোহাকে টেনে টেনে আনে রে বাবা, কোরআনকে আল্লাহ তাআলা এতটাই রহমত, এতটাই বরকত। কোরআনের তেলাওয়াত গুনাহগারকে আল্লাহ কোরআনের তেলাওয়াতের উসিলায় গুনাহ মুক্ত আল্লাহ জীবন দিয়া দেয়। মুসলমান গুনাহ যদি মুক্ত করতে চাও, চরিত্র যদি সঠিক করতে যাও, হে মুসলমান, নবী ওয়ালার চরিত্র যদি বানাইতে চাও, কোরআনের দিকে খেয়াল করো রে বাবা। কোরআনকে ধারণ করো, গুনাহ মুক্ত জীবন আল্লাহ তোমাকে দান করে দেবে। কোরআনকে ঘরে রাখো, তোমাকে জীবনকে আল্লাহ সুস্থ করে দিবে। কোরআনকে ঘরে তুলিয়া নাও, কোরআনটা সিনায় ঢুকাও, আল্লাহ পরিবারকে আল্লাহ সুখময় করিয়া দিবে। মুসলমান, কাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি গুনগুন করে যখন কোরআনের তেলাওয়াত করতেছে রে বাবা, কোরআনের তেলাওয়াতগুলো মহিলার কানের মধ্যে যায় রে বাবা। একটা নয়, দুইবার নয়, বারবার করে যখন কোরআনের তেলাওয়াতগুলো যায়,
হঠাৎ করে মেয়েটা গুনগুন করে বাবা, মেয়েটার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই রে বাবা। মেয়েটা ঘরের কোণার মধ্যে দাঁড়ায় আছে। মেয়েটা ডাক দেখায়, মঈনুদ্দিন, আমি একজন সবচেয়ে সুন্দর নারী, আমার দিকে একটু তাকায় দেখো, আমার কত সুন্দর দেখা যায়। এই দুনিয়ার মধ্যে কেউ জানবে না, কেউ দেখবে না, তুমি আমার সাথে আসো, তুমি আমার সাথে আসো। মেয়েটাকে বারবার করে ডাক দেওয়া হয় রে বাবা। কিতাবের মধ্যে লেখা হয় মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যতবার শুনে ততবার চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত বন্ধ করে না, কোরআন তেলাওয়াত বন্ধ করে না। লম্বা সময় কোরআন তেলাওয়াত করতে করতে রে বাবা, হঠাৎ করিয়া কোরআনের জাদু, কোরআনের মধু মাখা কণ্ঠ, কোরআনের একটা মায়া ওই মেয়েটার অন্তরের মধ্যে আস্তে আস্তে করে কাজ করে রে বাবা। মেয়েটা আস্তে আস্তে কেমন জানি দিল নরম হয়ে যায়। মেয়েটার অন্তর কেমন জানি আস্তে আস্তে নরম করে দেয় কে? যেরকম কে? মেয়েটা যখন বারবার করে কোরআনের তেলাওয়াত গুলা শুনতেছে রে বাবা, মেয়েটার কানের মধ্যে যখন কোরআনের আঘাত গুলো অন্তরের মধ্যে লাগতেছে, হঠাৎ করিয়া মেয়েটা গুনগুন করে দাঁড়ায় আছে রে বাবা। মেয়েটা নাড়াচাড়া করে না, কোরআনের তেলাওয়াত গুলো এমন ভাবে দিলের মধ্যে আঘাত লাগতেছে, হঠাৎ করিয়া কোরআন শুনতে শুনতে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মেয়েটা ডাকতে বলে, কি ব্যাপার? জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত কোনোদিন আমি শুনি নাই, কিন্তু আজকে কোরআনের তেলাওয়াতটা শুনি এতটাই ভালো লাগতেছে কেন? আমার দিলটা কেমন জানি পরিবর্তন হয়ে যাইতেছে রে বাবা। মেয়েটা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে দিলের মধ্যে কোরআনের আসরটা এমন ভাবে করে রে বাবা, মেয়েটা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে শুধু কান্না করতেছে। আর মেয়েটা সুন্দর করে চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে রে বাবা। এক সময় কাঁদতে কাঁদতে আল্লাহ, মেয়েটা দিলের থেকে আল্লাহ করে ডাক দেয়, আল্লাহ ডাক দেয়, আল্লাহ। মেয়েটা অন্তর থেকে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো একজন অপরাধী, আল্লাহ আমি জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত শুনি নাই, আমার বাবা আমার কোনোদিন কোরআন তেলাওয়াত শোনায় নাই, আজকে আমি কোরআন তেলাওয়াতটা শুনে আমার দিলটা অন্তরটা ভরে গেছে, আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন। মেয়েটা চোখের পানি ফালায় আল্লাহর কাছে তওবা করে করে মেয়েটা কান্না করতেছে রে বাবা। হঠাৎ করে মেয়েটা কান্না করে আর আল্লাহর কাছে তওবা করে ঈমান আনে রে বাবা। আল্লাহু আকবার। মেয়েটা ঈমান এনে সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। হ্যাঁ মুসলমান, মেয়েটার শরীরের মধ্যে কিন্তু কোনো কাপড় নাই রে বাবা, মেয়েটার শরীরের মধ্যে কোনো পোশাক নাই রে বাবা। মেয়েটা কিন্তু উলঙ্গ অবস্থায় কোরআনের কারিম তেলাওয়াত শুনতেছে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের তেলাওয়াত বন্ধ করে নাই, কোরআনের তেলাওয়াত অবিরাম ভাবে তেলাওয়াত করতেছে। হঠাৎ করে মেয়েটা ঘরের কোণার মধ্যে ছিল না বাবা, ঘরের কোণার থেকে মেয়েটা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যেখানে বসে কোরআন তেলাওয়াত করতেছে রে বাবা, কিতাবের মধ্যে লেখে মেয়েটা এইভাবে দুইটা হাত এভাবে গুছায় নিয়েছে, হাঁটি খাটি পা পা করে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তার পাশে এসে সুন্দর করে বসছেন রে বাবা। বসিয়া সুন্দর করে মাথাটা নিচু করে দিয়া কোরআনের কারিম তেলাওয়াত শুনে মেয়েটা মনে মনে কয়, আল্লাহ কোরআন তেলাওয়াত যতক্ষণ থাকবে আমি মহিলা ঘরের থেকে বের হব না। মেয়েটা কোরআনে কারিম তেলাওয়াত শুনতেছে রে বাবা, মেয়েটার শরীরের মধ্যে কোনো পোশাক নাই, উলঙ্গ অবস্থায় রে বাবা। আল্লাহ ডাক দেয়, ফেরেশতা আমার বান্দি কোরআনটা ভালোবাসে, কোরআন শোনার জন্য বসে গেছে, আমার বান্দির আমি উলঙ্গ রাখতে চাই না, যা যা জান্নাতের বাজার থেকে দামি একটা কাপড় নিয়া আমার বান্দির শরীরের মধ্যে পড়ায়া দে। হঠাৎ করে মেয়েটা নিচু দিকে মাথা রেখে কোরআনের কারিম তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে কে যেন তার শরীরের মধ্যে কাপড়টা পড়া দেয়।
মেয়েটা তাকায় দেখে আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, কে আমার কাপড় পরায় দিল। হঠাৎ করে মেয়েটা ঘুমটা দিয়ে বসা আছে, ঘুমটার থেকে ডাক দেয়, মঈনুদ্দিন আমার দিকে একটু তাকায় দেখো, কে যেন আমার পরিবর্তন করে দিয়েছে। মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, বারবার করে মেয়েটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা আমার দিকে একটু তাকায় দেখো, কে যেন আমার পরিবর্তন করে দিয়েছে। মঈনুদ্দিন আল্লাহর বান্দা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কানে যখন বারবার এই কথাগুলো যায় রে বাবা, তার দিলের মধ্যে প্রমাণ করে নিশ্চয়ই মেয়েটা কোনো একটা উদ্দেশ্য আসছে, তার কথার কণ্ঠ কেমন জানি পরিবর্তন হয়েছে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনটা বন্ধ করে মেয়েটার দিকে তাকাইছে, দেখে তার শরীরের মধ্যে পোশাক পরা আছে, দামি পোশাক পরা আছে, ঘুমটা দিয়ে বসে আছে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখে, মারে তুমি তো উলঙ্গ অবস্থায় ছিলা, কে তোমার কাপড় পরাইলো? তুমি এত সুন্দর দামি কোন কাপড় বাইলা? মেয়েটা ডাক দেখে, হযরত আমার কে যেন কাপড় পরাইলো আমি জানি না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে, খাজা মঈনুদ্দিন মেয়েটার কাপড়টা নিয়েছে রে বাবা, কাপড়টা নিয়ে একটু নাকের মধ্যে গ্রান সঙ্গে দেখে এই গ্রান তো দুনিয়ার কোনো গ্রান নয়, এটা হলো জান্নাতের গ্রান পাওয়া যায়। মেয়েটাকে ডাক দেখে, মারা এই কাপড় দুনিয়ার বাজার কাপড় নয়, আল্লাহ জান্নাত থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। কলিজার টুকরা বাবা, কোরআনের আশিকরা দিলের কান লাগা দেন, কোরআনের পাগলেরা শুনে নাও কোরআনের বরকত কেমন রে বাবা। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বুঝেছি কি বলতে চাও বলো। কয় দুইটা প্রশ্নের জন্য এখানে বসে আছি। কয় কি প্রশ্ন একটু জানায় দাও। কয় এক নম্বর আমি অপরাধ করেছি, আল্লাহ আমারে মাফ করবো কিনা একটু জানতে চাই। দুই নম্বর মনে চাই কোরআনের একটা অংশ যদি আল্লাহ আমার দিত, আমি এটা শুনে আমার আব্বারে মুসলমান বানাইতাম। মেয়েটা এবার মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আরজিগুলা করে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবার মধ্যে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তোমার বান্দি ক্ষমা চায়, তাকে তুমি ক্ষমা করবা কিনা। দুই নাম্বার তোমার বান্দি কোরআনের একটা অংশ চায়। আল্লাহ কয়, মঈনুদ্দিন আমার বান্দি আমার কাছে কোন বান্দা যদি ক্ষমা চায়, আমি আল্লাহ তারে ফিরা দেই না, আমি আল্লাহ তারে জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় দেই। এবার দ্বিতীয় নাম্বার, আল্লাহ কোরআনের একটা অংশ চায়, আল্লাহ আপনি তারে দিবেন কিনা জানতে চায়। আল্লাহ কয়, মঈনুদ্দিন জানায় দাও আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি। দুই নম্বর কোরআনের একটা অংশ না, পুরা অংশ কোরআন আমার বান্দির সিনার মধ্যে দিয়ে দিলাম। মুসলমান বন্ধু আমি বলতে চাই, কোরআনের মধু, কোরআনের জাদু এতটাই বেশি, গুনাহওয়ালা দিল নিয়ে কোরআনের সাথে সম্পর্ক কেউ যদি করে, আল্লাহ কোরআনের উসিলায় পবিত্র জীবন আল্লাহ তার দান করে দিবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। মুসলমান দুই নম্বর গেল। তাহলে মুসলমান কোরআন তেলাওয়াত দরকার আছে কি নাই? আর একটু যেরকম আছে কি নাই? কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাবে। ঈমান যার যত বাড়বে আমল তার তত বেড়ে যাবে। ঈমান যত মজবুত হবে, ঈমানদার মজবুত যত হবে, আমল তার মজবুত হবে। আর মুসলমান বেঈমানের কাছে মাথা কখনো নত করবে না। মুসলমান দুই নম্বরে গেল। তিন নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন
নম্বর, মুসলমানের ঈমান যত বাড়বে, মুসলমানের ঈমান যত বাড়বে, তাওয়াক্কুল তার তত বাড়বে। বলেন তো, প্রশ্ন রাখা যায়, আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ আমাদেরকে দেয়, ঠিক কিনা? আমাদের তাওয়াক্কুল আমরা চাইবো কার কাছে? কার কাছে? আমরা চাইবো আল্লাহর কাছে। আল্লাহ আমাদের দিবে। এবং কি মুমিনের বৈশিষ্ট্য হলো 3 নাম্বার, মুমিন যখন বিপদে পড়ে যাবে কিছু চাইবে কার কাছে? জোরে কান, কার কাছে? আল্লাহ দেয়, আল্লাহ নেয়। যখন একটা মুমিন ব্যক্তিদের অন্তরের মধ্যে এটা স্থায়ী হয়ে যাবে, আল্লাহ দেয়, দুনিয়া কেউ দেয় না, কেউ দেয় না। চাকরি আমাকে খাওয়ায় না, ব্যবসা আমাকে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্য আমার রিজিক দেয় না, আল্লাহ আমাকে রিজিক দেয়। যখন কোন ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না, আল্লাহ তার সমস্ত কিছুর দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেয়। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। মুমিন যে কোনো কাজ করবে কার উপরে তাওয়াক্কুল করবে? বলেন। না কোন সরকার, না কোন মেম্বার, না কোন চেয়ারম্যান, না কোন নেতা। বান্দা তাওয়াক্কুল করবে আল্লাহর কাছে। তাওয়াক্কুল কেমনে করবে রে বাবা? দিলের কান লাগা দেন। বান্দার যা যা চাইবে কার মাধ্যমে চাইবে? আল্লাহর কাছে চাইবে। কিভাবে চাইবে? আল্লাহ তাআলা তার পর আয়াত আল্লাহ জানায় দেয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর বৈশিষ্ট্য কি হবে রে বাবা? 4 নম্বর হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবে। নামাজের মাধ্যমে মুমিনের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তার হাজতগুলা পূরণ করিয়া দিবে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি যে মুমিন দাবি করি, দাবি করলেই চলবে না। আমার দাবি করার সাথে সাথে নামাজ পড়ার দরকার আছে কিনা? আছে কিনা? নামাজের মাধ্যমে আপনার সমস্ত কিছু ফয়সালা করে দিবেন কে? আর জোরে গান। আল্লাহ বলেন, মুমিন তো তারা যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, তারাই হলো মুমিন। আর মুমিনদের পক্ষে থাকেন একটু জোরে গান। 4 নম্বর। 5 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে কোন, আর একটু জোরে কোন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ জানে দেয়, আমি আল্লাহ রিজিক দেই, রিজিক দেই। যে মুমিন ব্যক্তিগুলা আমার রিজিকগুলা নেয়, আমি রিজিক দিয়েছি। অর্থ সম্পত্তির মালিক আমি আল্লাহ বানাইছি। ওই সম্পত্তির মালিক হইয়া আমি আল্লাহর জন্য দান করবে, আমি আল্লাহর জন্য হাতটা বাড়াবে, আমি আল্লাহর রাস্তায় দান করবে, আমি আল্লাহর জন্য দান করবে। ফকির মিসকিন ইতিমদেরকে দান করবে, আমি আল্লাহ তাদেরকে মুমিন বলে ঘোষণা করে দিলাম। আল্লাহ তারপরে জানায় দেয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন, সত্যিকার তারাই মুমিন। এই 5টা বৈশিষ্ট্যওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ মুমিন বলে ঘোষণা করিয়া দেয়। এবার এই 5টা বৈশিষ্ট্যওয়ালাদেরকে আল্লাহ 3টা পুরস্কার আল্লাহ তখনই ঘোষণা করে দেয়, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ তিনটা পুরস্কার দিবে রে বাবা। 1 নম্বর, আল্লাহ উঁচু মাকাম সম্মান আল্লাহ দিবে। 2 নম্বর, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। 3 নম্বর, আল্লাহ সম্মানজনক রিজিক আল্লাহ তার দান করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান, আমি এখন দেখতে চাই যারা আল্লাহর জন্য হবে, যারা আল্লাহর জন্য বলবে আল্লাহ আমি ঈমানদার, আল্লাহ আমি মুমিন। আপনার আয়াতুল কোরআনের ঘোষণায় আমি মুমিন। আল্লাহ বলেন যে মুমিন হয় সে আল্লাহর কোরআনের জন্য দেয়, আল্লাহ রাস্তায় দেয়, আল্লাহকে খুশি করার জন্য দেওয়ার দরকার আছে কিনা? আর একটু জোরে কান, আছে কিনা? আমার আলোচনা শেষ পর্যায়ে আসছি। দেখি তো আল্লাহকে খুশি করার জন্য মুমিন হিসাবে আল্লাহর কোরআনের জন্য কে কে আছেন? আল্লাহর জন্য দিবেন আল্লাহ। মুমিনের জন্য আমি 2টা হাত আল্লাহকে দেখায় দেন, বলেন।
দুটো হাত উঠায় দেন। আল্লাহ তোমার জন্য যা যা দিব আল্লাহ তোমার জন্য দিব, অন্য কোনো মাকসাদ নাই, মনের মধ্যে শুধু তোমাকে খুশি করার জন্য দিব। আল্লাহুম্মা আমিন। আলোচনা আমার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদের কাছে একজন মুসাফির মানুষ।